যেমন কর্ম তেমন ফল। আপনি যে কর্ম করবেন আপনাকে ঠিক সেই ফলটাই ভোগ করতে হবে। একদা এক গ্রামে বাস করত দুই ভাই তাদের বাবার সঙ্গে। বাবা ছিল বৃদ্ধ। বড় ভাই ছিল খুবই চালাক চতুর প্রকৃতির, আর ছোট ভাই সহজ সরল ছিল না, তবে বড় ভাইয়ের প্রতি অগাধ বিশ্বাস ছিল তার। আর এই বিশ্বাসের সুযোগটা নিয়ে বড় ভাই তাকে প্রতিনিয়তই ঠকিয়ে যাচ্ছিল। ছোট ভাই সেটা বুঝলেও না বোঝার ভান করত, এমনকি বুঝতেই চাইতো না। ভাবতো তার বাবার পরে তাকে যদি কেউ সব থেকে বেশি ভালোবাসে সেটা হলো তার বড় ভাইয়া। কখনো ভাইয়ের প্রতি কোনো অবিচার সে হতে দেয়নি। ভাইয়ের কথা কারো সামনে যদি খারাপ কিছু শুনেছে তাহলে সাথে সাথে প্রতিবাদ করেছে, কখনো ভাইয়ের বিপরীতে যায়নি। কিন্তু সে এটা জানতো না তার ভাই তারই পিছনে তার জন্য কত বড় ষড়যন্ত্র করে। এভাবে বেশ কিছুদিন চলে গেল। যখন তার বাবার মৃত্যুর সময় চলে আসলো, মৃত্যুশয্যায় শায়িত বাবা দুই ভাইকে ডাক দিয়ে বলল, শোনো বাবা, আমি তো মারাই যাব। আমার যেটুকু জমি জমা বাড়িঘর সয় সম্পত্তি আছে আমি তোমাদেরকে সমান দুই ভাগে ভাগ করে দিয়ে যাব। বড় ভাই তৎক্ষণাৎ বলে উঠল, বাবা, আমি তোমার জমি জমা সম্পত্তি সব কিছু দুই ভাগ করে দুই ভাইয়ের ভিতরে ভাগাভাগি করে নেব। তুমি কোনো রকম কোনো চিন্তা করবে না, আমাদের নিয়ে কোনো দুশ্চিন্তাই তুমি করবে না। বড় ছেলের কথা শুনে বৃদ্ধ লোকটা খুব নিশ্চিন্ত হলো এবং সে নিশ্চিন্তে মৃত্যুবরণ করল। কিন্তু সেটা জানতো না তার বড় ছেলের মনে অনেক বেশি চতুরতা রয়েছে। যখনই তার বাবা মৃত্যুবরণ করলো, সাথে সাথে বড় ভাই ছোট ভাইকে ডাক দিল আর বলল, যেহেতু আমাদের বাবার শেষ ইচ্ছা ছিল আমরা সব কিছু ভাগাভাগি করে নিই, অর্ধেক অর্ধেক করে নিই, তাহলে আসো আমার ছোট ভাই, আমরা দুজনে আমাদের যা কিছু আছে সব কিছু ভাগাভাগি করে নিই। তাদের একটা গরু ছিল। বড় ভাই বলল, গরুর সামনের অংশটা ছোট ভাই তোমার আর পিছনের অংশটা আমার। ভাগাভাগি ঠিক আছে তো? ছোট ভাই সহজ সরল বলল, ঠিক আছে, অর্ধেক অর্ধেক তো, আমি অর্ধেক তুমি অর্ধেক, কোনো সমস্যা নেই। আবারও বড় ভাই বলল, আমাদের একটা নারকেল গাছ আছে, এই নারকেল গাছটার উপরের অংশ আমার আর নিচের অংশ তোমার। ছোট ভাই বলল, ঠিক আছে, নিচের অর্ধেক আমার উপরে অর্ধেক তোমার, কোনো সমস্যা নেই। বড় ভাই আবারও বলল, আমাদের একটা জমি আছে, এই জমির প্রথম 6 মাস তোমার আর পরের 6 মাস সেটা আমার। ছোট ভাই সহজ সরল প্রকৃতির, সে বলল, ঠিক আছে, তুমি তো অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে দিয়েছো, আমাকে তো তুমি কম দেওনি, কোনো সমস্যা নেই। ছোট ভাই এটা জানতো না তার নসিবে কি লেখা আছে। বড় ভাই তো ভীষণ খুশি, কারণ সে তার ছোট ভাইকে এতটাই ঠকিয়েছে যে মনে মনে সে প্রচণ্ড খুশি হলো। সে ভাবল, আমি তো অনেক লাভবান হয়ে গিয়েছি, আমি এখন সারা বছর আরাম আয়েশে দিন যাপন করতে পারবো। যখনই ছোট ভাই সারাদিন গরুটাকে খাওয়ায়, গোসল করায়, সমস্ত দায়িত্ব পালন করে, আর পিছনের অংশ যেহেতু বড় ভাই পিছনের অংশ থেকে দুধ দুইয়ে সেটা বাজারে বিক্রি করে। এমনকি যে দুধটুকু খাবারের জন্য রাখে সেটাও ছোট ভাইকে দিতে কৃপণতা করে। সে বলে, তুমি আমার ছোট ভাই, তোমাকে না দিলেই নয়, তাই একটু দিচ্ছি। এভাবে কোনো রকম কোনো একটা অপরিচিত মানুষকে কেউ যেরকম খাবার দান করে ঠিক সেভাবেই ছোট ভাইকে সে ট্রিট করে। ঠিক তেমনি নারকেল গাছের উপরের অংশে অনেক নারকেল ধরে, কিন্তু ছোট ভাইয়ের নিচের অংশে কিছুই নেই। সে গাছে পানি দেয়, গাছের পরিচর্যা করে, অথচ দিন শেষে যখন নারকেল পাড়ার সময় হয় উপরের অংশ থেকে বড় ভাই নারকেলটা পেড়ে নিয়ে যায়। বছরের প্রথম 6 মাস ছোট ভাই খুব পরিশ্রম করে ফসলের জমিতে। যখন বছরের শেষ 6 মাস আসে তখনই বড় ভাই তার কাছ থেকে তার অধিকারটা বুঝে নেয়, কারণ শেষের 6 মাস তার, আর যখন ফসলগুলো তার ঘরে তোলার টাইম হয় সেই 6 মাসটাই কিন্তু বড় ভাইয়ের। ছোট ভাইটা এতটাই বোকা যে সেগুলো বোঝে না। কিন্তু হঠাৎ করে একদিন এক বৃদ্ধ লোক তাকে ডেকে পাঠালো
আর তাকে সব কিছু বোঝালো, দেখো তোমার বড় ভাইয়া কিন্তু তোমাকে ঠকাচ্ছে, আর এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। তোমার বাবা যে তোমাকে অনেক ভালোবাসে, যে তোমাকে তোমার ন্যায্য অধিকার পাওয়ার জন্য তোমার ভাইয়াকে বলেছিল তোমরা যেন সমান 2 ভাগ করো। তোমার ভাইয়া 2 ভাগ ঠিকই করেছে, কিন্তু সেটা সমান নয়, ন্যায্য অধিকার তোমাকে দেয়নি, তাই তোমাকে সেটা বুঝে নিতে হবে। ছোট ভাই তখন বুঝতে পারলো তার কি করা উচিত। তখন সে বলল, ঠিক আছে, আমি আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করব, আর আমার ভাগটা আমি বুঝে নেব। বড় ভাই যখন বিকালবেলায় দুধ দোয়াতে গেল, তখনই ছোট ভাই সামনে থেকে গরুকে খুব মারধর শুরু করলো। আর গরু তখন দুধ দুইতে না দিয়ে বরং বড় ভাইয়াকে ধাক্কা মেরে ফেলে দিল। বড় ভাই হকচকিয়ে গেল, বলল, এটা তুমি কি করছো? তখন ছোট ভাই বলল, কেন, সামনের অংশ তো আমার, সামনের অংশর দ্বারা আমি যা কিছু করতে পারি। তোমার পেছনের অংশ, তুমি তোমার পেছনের অংশ থেকে যা কিছু করো। বড় ভাই তখন আর কিছু বলল না। এবার যখন ফসলের সময় আসলো, মাঠে সারা বছর ফসল ফলানোর জন্য অপেক্ষা করে থাকে, এইবার ছোট ভাই করলো প্রথম 6 মাস কোনো রকম কোনো পরিচর্যা করলো না জমির, কিছুই করলো না। তাই শেষের 6 মাসে কোনো ফসলই হলো না। বড় ভাইয়া খুব হকচকিয়ে গেল, বলল, এটা কি হলো? তখন ছোট ভাই বলল, আমার 6 মাস আমি যা কিছু করতে পারি, আমার ইচ্ছা আমি পরিচর্যা করব না, আমার ইচ্ছা আমি ফসল রোপণ করব না, তোমার শেষের 6 মাস তুমি যা খুশি করো না। এভাবে কিছুদিন কেটে গেল। বড় ভাই একটু একটু করে বুঝতে পারছিল। হঠাৎ করে একদিন বড় ভাই যখন নারকেল গাছের মাথায় উঠল নারকেল পাড়ার জন্য, ছোট ভাই তখন গাছের গোড়া কাটার জন্য ব্যস্ত হয়ে পড়ল। যখন সে গাছের গোড়া কাটছিল, তখন বড় ভাই উপর থেকে ডেকে বলল, তুমি এটা কেন করছো? আমি তো গাছ থেকে পড়ে যাব। তখন ছোট ভাই বলল, আমার তো নিচের অংশ, আমি নিচের অংশ কাটি না কাটি এটা আমার ব্যাপার, তোমার কি, তোমার উপরের অংশ, তুমি নারকেল পেড়ে খাও না। তখন বড় ভাই বলল, তুমি যদি নিচের অংশ কেটে ফেলো তাহলে তো আমি উপর থেকে পড়ে যাব। ছোট ভাই বলল, এটা আমার দেখার বিষয় নয়, আমার নিচের অংশ আমি যা খুশি করতে পারি নিচের অংশ নিয়ে। তখন বড় ভাই বলল, আমাকে তুমি মাফ করে দাও, আমি জানি তুমি এগুলো কেন করছো, আমি তোমার ন্যায্য অধিকার তোমাকে বুঝিয়ে দেব। তখন ছোট ভাই তাকে ক্ষমা করে দিল এবং নিচে নেমে আসার জন্য বলল। বড় ভাই নিচে এসে তার সমস্ত অপরাধকে স্বীকার করলো, আর এটা বলল যে আমি পাপ করেছি, আমি খুব বড় চালাকি করেছিলাম, তাই আমার এই শাস্তিটা প্রাপ্য, আমি অবশ্যই তোমার ন্যায্য অধিকার তোমাকে বুঝিয়ে দেব। যে কর্মই আপনি করবেন না কেন তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে, তাই সবসময় কর্মটা যেন সঠিক হয়, ভালো হয়, তাহলে ফলটাও আপনি খুব ভালো আর মিষ্টি পাবেন। ধন্যবাদ সবাইকে।